ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জামিনের আবেদন মঞ্জুর করল ঝাড়খণ্ড হাইকোর্ট। গত 31শে জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত 13ই মে বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন সংক্রান্ত রাঁচির বিশেষ আদালত হেমন্তের জামিনের আবেদন খারিজ করে দেয়, আর তারপরেই হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। অবশেষে প্রায় 5 মাস পরে জামিনে মুক্তি পেতে চলেছেন জেলবন্দি হেমন্ত সোরেন। হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলেও লিখেছেন, আমি খুবই খুশি এবং নিশ্চিত যে তিনি অবিলম্বে মানুষের জন্য কাজ শুরু করবেন। গ্রেফতারির আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন তিনি। ইডির গ্রেফতারিকে বেআইনি বলে অভিযোগ করে শীর্ষ আদালতে আগেই আবেদন জানান হেমন্ত, কিন্তু সেই মামলা গত 22শে মে প্রত্যাহার করে নেন তার আইনজীবীরা। সুপ্রিম কোর্টে গ্রেফতারি বিষয়ক দুটি পৃথক মামলা করেছিল সোরেন, আর একটি ছিল গ্রেফতারির বিরুদ্ধে আর অন্যটি ছিল জামিনের আবেদন জানিয়ে করা মামলা। শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে মামলাগুলি শুনানির জন্য ওঠে। বিচারপতিরা জানিয়েছিলেন আদালতের কাছে তথ্য গোপন করেছেন সোরেনের আইনজীবীরা, তাই সোরেনের আবেদনে সাড়া দেয়নি আদালত, আর তারপরেই মামলা প্রত্যাহার করে নেন তার আইনজীবীরা। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও গত 20শে জুন রাউস অ্যাভিনিউ আদালতে জামিন দিলেও ইডির আবেদনের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে, আর এরপর আদালতের নির্দেশে সিবিআই হেফাজতে পাঠানো হয় কেজরিওয়ালকে। হেমন্তের জামিনের বিরুদ্ধেও তদন্তকারী সংস্থা ইডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলে সূত্রের খবর। শীর্ষ আদালত সেই আবেদন সাড়া দিলে হেমন্তের মুক্তিও আটকে যেতে পারে বলে মনে করছেন আইনজীবীদের একাংশের মত। তবে ঠিক কি হবে, তার ফলাফলও কি অনেকটা অরবিন্দ কেজরিওয়ালের পথেই চলবে, নাকি তার জামিন বহাল থাকবে, সেই দিকেই এখন দেখার। ক্যালকলিং টিভি।